হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও মামা বেয়ার তোমাদের সাথে টিয়া আর হুতুমের পড়ালেখার জগতে নতুন কিছু নিয়ে। চলো দেখি। তাহলে আমাদের জার্নি শুরু করার আগে আবার রিমাইন্ডার কি, আমরা হচ্ছি বাংলাদেশের যারা বাংলা মিডিয়ামে ক্লাস 5, 6, 7, 8-এ পড়ি, তাদের জন্য উপযোগী কিছু কন্টেন্ট আমরা এখানে দেই। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ক্লাসের পড়ার বাইরে টুকটাক ইংলিশটাকে প্র্যাকটিসে রাখা, যাতে আমাদের কাছে ইংরেজিটা তে আমাদের ফ্লুয়েন্সি, সেটা লেখায় হোক বা বলায় হোক, বাড়ে। তো ঠিক আছে, চলো আমরা চলে যাই আমাদের লেসনের মূল অংশে। সো লাস্ট কয়েকটা এপিসোড ধরে বা লেসন ধরে আমরা যেটা করছিলাম, আমরা ইউজফুল এভরিডে ইংলিশ প্র্যাকটিস করছিলাম। কখনো প্রশ্ন করা, কখনো ডিরেকশন খোঁজা, কখনো লেট মি অনুমতি চাওয়া। এই কথাগুলো ইংরেজিতে যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করব সেটা কিভাবে বলতে হবে, ওটা আমরা ছোট ছোট সিনের মাধ্যমে দেখেছি, ছোট ছোট স্টোরির মাধ্যমে পড়েছি। আর মামা বেয়ার তোমাদেরকে একটা কথা বলি, যে কোনো ভাষা শিখতে হলে সেই ভাষার সাহিত্যকে কিন্তু জানতে হবে, অনেক অনেক পড়তে হবে, আর একটু একটু লেখার প্র্যাকটিস করতে হবে। তাহলে না আমরা বড় ভালো সেই ল্যাঙ্গুয়েজটার উপরে দখল আনতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে আবার কি করব, আজকে আবার আমরা একটা ছোট্ট স্টোরি রিড করব। হ্যাঁ, রিডিংয়েরটাই আমাদের আজকের মূল ফোকাস। সেই সাথে আমরা কিছু নতুন শব্দ শিখব, পারস্পরিক কিছু আচার আচরণের কথা শিখব, যেখান থেকে হয়তো আমাদের সবার জন্য কোনো ভালো মেসেজ থাকবে। সো আমাদের আজকের টার্গেট থিম হলো সলভিং আ প্রবলেম টুগেদার। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, সলভিং আ প্রবলেম টুগেদার মানে একসাথে মিলে কোনো একটা সমস্যার সমাধান করা। ওকে, তো আমরা সেই উপলক্ষে যে গল্পটা পড়ছি এই থিমের ওপরে, সেই গল্পটা মামা বেয়ার তোমাদের জন্য লিখেছি, কিন্তু সেই গল্পের নাম হলো দ্য বার্ড হাউস অ্যাক্সিডেন্ট। বার্ড হাউস সংক্রান্ত যে দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট তো আমরা না শব্দটা সবাই জানি। আচ্ছা, এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের সেই চেনা ক্যারেক্টার কিন্তু মামা বেয়ার আর হলো সরি টিয়া আর হুতুম, দুই বন্ধু। তাদের মধ্যে কোনো একটা কিছু নিয়ে অ্যাক্সিডেন্ট হবে আর কি, বার্ড হাউস সংক্রান্ত ছবি দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, চলো দেখি আমরা গল্পটা পড়া শুরু করি। আমাদের টার্গেট কি আরেকবার লিসনিং এবং রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করা, সাথে ভোকাবুলারি বিল্ড করা। ওকে, সিন সেটিং মানে প্রাথমিক দৃশ্যপট আমরা তৈরি করে নিচ্ছি। চলো পড়ি। ফর দ্য অ্যানুয়াল স্কুল প্রজেক্ট কম্পিটিশন, Tia and Hutum, the two best friends, decided to work together. অ্যানুয়াল মানে তোমরা নিশ্চয়ই জানো বার্ষিক। স্কুল প্রজেক্ট কম্পিটিশন, স্কুল প্রজেক্টের কম্পিটিশনের জন্য টিয়া আর হুতুম সিদ্ধান্ত নিল কি, দুই বন্ধু সিদ্ধান্ত নিল যে তারা একসাথে একটা কোনো কাজ করবে এবং প্রজেক্ট কম্পিটিশনে অংশ নেবে। দে ওয়ান্টেড টু সারপ্রাইজ এভরিওয়ান by building a beautiful birdhouse on one of the sturdy branches of the huge mango tree beside their school. তাহলে কি করলো, তারা সবাইকে সারপ্রাইজ করতে চাইলো কিভাবে, বাই বিল্ডিং আ বিউটিফুল বার্ড হাউস, একটা সুন্দর বার্ড হাউস তৈরি করার মাধ্যমে। বার্ড হাউস হচ্ছে ছোট্ট করে তৈরি করা পাখির ঘর, যেখানে পাখি এসে বাস করতে পারবে। হ্যাঁ, তারা একটা আশ্রয়স্থল বা ঘর তৈরি করতে চাইলো অন ওয়ান অফ দ্য স্টার্ডি। এই যে শব্দটা নতুন হতে পারে, STURDY, স্টার্ডি মানে হলো শক্ত মজবুত। এই জন্য আমি দেখো হালকা শেড দিয়ে এখানে শব্দটা লিখে দিয়েছি, আনলাইকলি টু ব্রেক মানে সহজে ভাঙবে না, লাইকলি মানে যেটা সহজে হয়ে যাবে, আনলাইকলি মানে যেটা সহজে হবে না, তার মানে সহজে ভাঙবে না এমন একটা ডালের উপরে, এবং হিউজ ম্যাঙ্গো ট্রি মানে বড় সড়ো একটা আম গাছের শক্ত একটা ডালের উপরে তারা বার্ড হাউস তৈরির সিদ্ধান্ত নিল, যেটা কিনা অ্যানুয়াল প্রজেক্ট কম্পিটিশনে অংশ নেওয়ার খাতিরে তারা এই কাজটা করবে। They dreamed of creating a beautiful birdhouse that was not only eye-catching but also spacious and comfortable for little birds. তাহলে তারা কি করলো, তারা স্বপ্ন দেখলো বা তারা ভাবলো এই যে সুন্দর একটা কালারফুল রঙিন একটা বার্ড হাউস তৈরি করলে পরে, তাহলে এমন একটা বার্ড হাউস তারা তৈরি করবে বা করার স্বপ্ন দেখলো, যেটা আই ক্যাচিং মানে কি বলো তো, ভালো বাংলায় বললে আমরা বলবো দৃষ্টিনন্দন, বা রেগুলার বাংলায় বলতে পারি আমরা যেটা দেখলে কি চোখ আটকে যায়। দেখো ইংলিশ শব্দ ফ্রেজটাও কিন্তু তাই, আই ক্যাচিং, চোখকে যেন
আটকে নেয়, হ্যাঁ, তো চোখ আটকে যায় এমন বা চমকপ্রদ এমন একটা বার্ড হাউস তারা তৈরি করবে। তা সেটা শুধু চমকপ্রদ তাই নয়, সেটা আরও কি, অলসো স্পেশাস। স্পেশাস অর্থ নিশ্চয়ই জানো, আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যার ভিতরে অনেক জায়গা আছে, রুমি, হ্যাঁ, প্রচুর স্পেস আছে, হ্যাঁ, এবং কমফোর্টেবল। এখন যেখানে বাস করাটা কি ছোট্ট পাখিদের জন্য আরামদায়ক। তাহলে ওরা দুজনে মিলে একটা পাখির ঘর তৈরি করবে, যেটা কালারফুল, যেটা আই ক্যাচিং, যেটা স্পেশাস, যেটা কমফোর্টেবল। They were excited to show everyone their creativity and teamwork. তারা খুব উত্তেজিত ছিল, খুব উৎসাহী ছিল সবাইকে এই কাজের মাধ্যমে কি নিজেদের এই যে ক্রিয়েটিভিটি মানে হলো সৃজনশীলতা, সৃষ্টি করার যে ক্ষমতা, আর তাদের টিম ওয়ার্ক মানে একসাথে কাজ করার যে দক্ষতা, সেটা দেখাবে বলে বা সেটা প্রকাশ করবে বলে এই কাজের মাধ্যমে, উইচ ইজ গ্রেট, রাইট? আচ্ছা, তারপরে চলো দেখি কি হয়। তো তারা যেই কথা সেই কাজ, তারা কাজ শুরু করে দিয়েছে। বার্ড হাউস তো অলমোস্ট তৈরি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। রং করবে, হলুদ রং দেবে মনে হচ্ছে। আচ্ছা, দ্য টু ফ্রেন্ডস ওয়ার্কড হার্ড এভরি ডে আফটার স্কুল। কম্পিটিশন কাছে আসছে, কাজে প্রতিদিন তারা কাজ করছে স্কুলের পরে। সুন অনলি 3 days ওয়ার লেফট বিফোর দ্য ফাইনাল প্রেজেন্টেশন। শিগগিরই দিনটা এগিয়ে এলো, আর মাত্র 3 দিন বাকি। মোস্ট অফ দ্য বার্ড হাউস ওয়াজ ফিনিশড। বার্ড হাউস তৈরির বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে। দেয়ার ওয়াজ অনলি ওয়ান লাস্ট জব লেফট। একটাই শেষ কাজ বাকি ছিল, পেইন্টিং দ্য ওয়ালস অ্যান্ড দ্য রুফ। দেয়াল আর ছাদটা রং করা। One afternoon, while they were busy painting, something unexpected happened. একদিন বিকেলে যখন তারা শেষ মুহূর্তে রং করা নিয়ে ব্যস্ত ছিল, তখন কি হলো, আনএক্সপেক্টেড, অনাকাঙ্ক্ষিত, আশা করা হয়নি এমন কিছু ঘটল। হুতুম অ্যাক্সিডেন্টালি নকড ওভার দ্য পেইন্ট জার। জার তো বুঝো বয়ম, পেইন্ট মানে রং ভর্তি যে বয়মটা ছিল বা বোতলটা ছিল, সেটা হুতুমের দ্বারা ভুলবশত, অ্যাক্সিডেন্টালি, দুর্ঘটনাবশত তার পায়ে লেগে বা ধাক্কা লেগে নক ওভার মানে উল্টে পড়ল। থিক স্টিকি ইয়েলো পেইন্ট স্প্ল্যাশড অল ওভার টিয়াস বিউটিফুল ফেদার্স। টিয়ার সুন্দর পালকের উপরে কি পড়ে গেল, সেই ঘন চটচটে হলুদ রঙের রং একদম ছিটকে টিয়ার সারা শরীরে ভরে গেল, রাইট? আচ্ছা, টিয়া ওয়াজ শকড. A few students nearby started laughing. Hearing the laughter made Tia feel even more embarrassed. Her eyes filled with tears. তাহলে কি হলো, টিয়া ওয়াজ শক, টিয়া হঠাৎ চমকে উঠলো। কাছে কিছু স্টুডেন্ট ছিল যারা হাসতে শুরু করলো। সব জায়গায় তো দুষ্ট স্টুডেন্ট থাকে, তারা টিয়ার এই অবস্থা দেখে হাসছে। হ্যাঁ, তাদের এই হাসির আওয়াজে টিয়ার কি হলো, টিয়ার খুব লজ্জা করলো, কারণ তার সুন্দর রংটা ঢেকে গেছে এরকম চটচটের হলুদ রঙের পেইন্ট দিয়ে। তার চোখ পানিতে ভরে উঠল, কান্নার পানিতে ভরে উঠল। হুতুম ফেল টেরেবল, হুতুমের ভয়ঙ্কর খারাপ লাগতে থাকলো। হি কুইকলি র্যান ওভার টু টিয়া, সে কোনোভাবে দ্রুত দৌড়ে টিয়ার কাছে গেল। আই এম সো সরি টিয়া, হি সেড, সে বলল, টিয়া আমি খুব দুঃখিত। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আই ডিডন্ট মিন টু স্পিল দ্য পেইন্ট। এটা ছিল একটা দুর্ঘটনা, আমি রংটা এভাবে ছিটকে ফেলতে চাইনি। বাট টিয়া ওয়াজ টু আপসেট টু লিসন। টিয়ার মন এতই খারাপ ছিল যে কোনো কিছু শোনার মতো অবস্থায় ছিল না। উইদাউট সেইং অ্যানাদার ওয়ার্ড শি র্যান অ্যাওয়ে, আর একটা কথাও না বলে সে সেখান থেকে দৌড়ে চলে গেল। হুতুম স্টুড বিসাইড দ্য আনফিনিশড বার্ড হাউস ফিলিং স্যাড অ্যান্ড ওয়ারিড। হুতুম একা একা কি হলো, অসমাপ্ত বার্ড হাউসটার পাশে দাঁড়িয়ে রইল, মনটাও খারাপ তার এবং সে দুশ্চিন্তিত। দেয়ার ওয়ার অনলি 2 days লেফট, মাত্র 2 দিন বাকি, বিফোর দ্য কম্পিটিশনের বা প্রতিযোগিতার থেকে মাত্র 2 দিন হাতে আছে। অ্যান্ড হি ডিডেন্ট নো হোয়াট টু ডু, সে ভেবে পেল না কি করা যায়। ফ্রম হার অফিস উইন্ডো মামা বেয়ার হ্যাড কোয়াইটলি সিন এভরিথিং। তার অফিস উইন্ডো থেকে মামা বেয়ার কিন্তু নীরবে সব কিছু পর্যবেক্ষণ করছিলেন। কোয়াইটলি মানে নীরবে, সিন তো দেখেছেন বুঝোই, যে সব কিছু দূর থেকে মামা বেয়ার কিন্তু খেয়াল করলেন বা দেখতে পেলেন। আচ্ছা, পরের দিন তো ওরা ক্লাসে এসছে, কিন্তু মনে হচ্ছে দুজনেরই কি মন খারাপ, একজন আরেকজনের সাথে কথা বলছে না, অভিমান হয়েছে।
আচ্ছা, এখন আমাদের সিনে ঢুকলো মামা বেয়ার। মামা বেয়ার টক্স টু হুতুম। মামা বেয়ার কি করলেন, হুতুমকে ডেকে নিলেন, অথবা ক্লাসে এসে আস্তে করে হুতুমকে নিয়ে জিজ্ঞেস করা শুরু করলেন সবার সামনে। হুতুম, হোয়াট হ্যাপেন্ড? হুতুম, I spilled the paint on Tia. It was an accident. I, I said I was sorry, but she ran away. Mama Bear, do you think Tia was angry because of the paint or because she felt embarrassed? Hutum, I think she felt embarrassed. হ্যাঁ, তাহলে মামা বেয়ার প্রথমে হুতুমকে জিজ্ঞেস, হুতুম কি হয়েছিল? হুতুম বলল যে টিয়ার গায়ের উপর আমি রং ছড়িয়ে ফেলেছিলাম, কিন্তু এটা দুর্ঘটনা ছিল, আমি সরি বলেছি, কিন্তু টিয়া আমার সাথে কথা না বলে দৌড়ে চলে গেছে, র্যান অ্যাওয়ে, চলে গেছে ওখান থেকে। মামা বেয়া বলে, তোমার কি মনে হয় টিয়া তোমার উপর রাগ কারণ তুমি রং ছিটকে ফেলেছো, নাকি সে লজ্জা পেয়েছে, মন খারাপ করেছে, অপ্রস্তুত হয়েছে? এম্বারেসড, হ্যাঁ, অপ্রস্তুত হওয়া, লজ্জা পাওয়া। তখন হুতুম বলছে, আমার তো মনে হয় ও লজ্জা পেয়েছে বা এম্বারেসড হয়েছে, ওই যে দুষ্টু ছেলেগুলো হাসছিল যে, তাই। তখন মামা বেয়ার কি করলেন, এইবার টিয়ার সাথে কথা বলার পালা না? দেখো, মামা বেয়ার টিয়াকে জিজ্ঞেস করছে, টিয়া, হাউ আর ইউ ফিলিং? টিয়া, আই ফিল স্যাড। মামা বেয়ার, ক্যান ইউ টেল মি ওয়াই? টিয়া, এভরিওয়ান লাফড অ্যাট মি। ঠিক আছে, তখন মামা বেয়ার বলছেন, এই সিনটাকে আমরা বলছি দ্য প্যাচ আপ সিন, মানে মিল করিয়ে দেয়া, প্যাচ আপ, কোনো ঝামেলা হলে সেটা মিলমিশ করিয়ে দেয়াকে ইংলিশে বলা হয় প্যাচ আপ, PATCH, প্যাচ আপ। তো এই সিনে এখন প্যাচ আপ করাবো আমরা। তো মামা বেয়ার কি বলছে, সবার উদ্দেশ্যে এবার বলছে, গুড ফ্রেন্ডস লিসেন টু ইচ আদার। ভালো বন্ধুরা কি একজন আরেকজনের কথা শোনে। হুতুম, উড ইউ লাইক টু সেই সামথিং? মামা বেয়ার সবার সামনে হুতুমকে বলছেন। তখন হুতুম এভাবে বলছে, টিয়া, আই এম রিয়েলি সরি, আই ডিডেন্ট মিন টু স্পিল দ্য পেইন্ট, আই ফিল ব্যাড বিকজ আই হার্ট ইউর ফিলিংস। ঠিক আছে, টিয়া সবার সামনে সরি বলছে যে আমি তো এটা ইচ্ছা করে করিনি, তারপর আমার খুব খারাপ লাগছে যে তোমাকে আমি আঘাত করে ফেলেছি। টিয়া, আই নো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, আই ওয়াজ জাস্ট এম্বারেসড। আমি শুধুমাত্র অপ্রস্তুত হয়েছি, লজ্জা পেয়েছি, কি করব ভেবে পাইনি, তাই চলে গিয়েছি। হুতুম, আই আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ ফরগিভ মি? দেখেছো, বন্ধুর কাছে ক্ষমা চাওয়া কখনো লজ্জার বিষয় না, এটা ভালো। হ্যাঁ, টিয়া ক্ষমা চাইছে। তখন সরি, হুতুম ক্ষমা চাইছে। টিয়া বলল, অফকোর্স, উই আর বেস্ট ফ্রেন্ডস, আমরা তো প্রিয় বন্ধু, অবশ্যই আমি তোমাকে মাফ করে দিব। তারপর টিয়া আবার বলছে, টিয়া, লেটস ফিনিশ আওয়ার বার্ড হাউস টুগেদার। হুতুম বলছে, গ্রেট আইডিয়া, হুরে। তাহলে কি হলো, নিশ্চয়ই তাদের বন্ধুত্ব হয়ে গেল, তখন তাদের মনোমালিন্য যেটা ছিল সেটা ভেঙে গেল। তো তারা গিয়ে স্কুলের পরে আবার বাকি কাজ শেষ করলো। বোধহয় রং শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য হলুদ রং আর দিতে পারেনি, অন্যভাবে তারা ঘরটাকে ডেকোরেট করে ফাইনালি প্রতিযোগিতায় অংশ নিয়ে মনে হচ্ছে একটা প্রাইজও জিতেছে। দেখো, বেস্ট টিম ওয়ার্ক অ্যাওয়ার্ড, হ্যাঁ, একসাথে কাজ করার জন্য সম্ভবত একটা প্রাইজ ছিল, টিম ওয়ার্ক, সেটা তারা জিতেছে। সো সিন 4-এ আমরা কিভাবে কি কমপ্লিট করছি দেখো। The two friends finish their birdhouse together. One on the day of competition, everyone admires their beautiful work. Admire মানে হলো, এই যেখানে শব্দটা admire মানে প্রশংসা করা, হ্যাঁ, প্রত্যেকে তাদের কাজের প্রশংসা করলো। Their birdhouse receives the best teamwork award. তাদের বার্ড হাউসটা কি পুরস্কার পেল? ওই যে বেস্ট টিম ওয়ার্ক অ্যাওয়ার্ড পেল। রিমাইন্ডিং এভরিওয়ান, সবাইকে এটা মনে করিয়ে দিল যেন কাইন্ডনেস, ফরগিভনেস অ্যান্ড ওয়ার্কিং টুগেদার আর জাস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ক্রিয়েটিভিটি। সৃজনশীলতার পাশাপাশি দয়া, মায়া, ক্ষমা করার, অন্যকে মাফ করার ক্ষমতা এবং একসাথে কাজ করার ক্ষমতা কিন্তু এই ক্রিয়েটিভিটির মতোই সমান গুরুত্বপূর্ণ। কাজে আমরা একজন আরেকজনের সাথে সমাজে যদি মিলেমিশে চলতে চাই এবং টিম ওয়ার্কে ভালো করতে চাই, উই হ্যাভ টু বি পেশেন্ট, লিসেন টু ইচ আদার। দেখো, মামা বেয়ার কি বলেছিল, যে গুড ফ্রেন্ডসরা কিন্তু একে অন্যের কথা বোঝে বা শোনে এবং বোঝার চেষ্টা করে। তাহলে এই লেসনে আসলে আমরা অনেক কিছু শিখেছি, নট অনলি মোরাল লেসন, আমরা কিন্তু অনেক রকমভাবে বাক্য তৈরি করা এবং আমাদের প্রিভিয়াস লেসনে আমরা যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ, কিছু নতুন শব্দ, এগুলো দেখেছি। তো তোমরা যেটা করতে পারো আমার ছোট বন্ধুরা, তোমরা এই
আমি যখন যে স্লাইডগুলো বলছিলাম বা লেখাগুলো দেখে দেখে তোমরা নিজে হাতে লিখবে, তারপর সেখান থেকে প্রত্যেকটা ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলাকে আন্ডারলাইন করবে এবং কোনোটার স্ট্রং ভার্ব কিনা এইসব তোমরা লেবেল করবে, করে কমেন্ট হিসেবে পোস্ট করবে। ওকে, সো আইল ক্যাচ আপ উইথ ইউ সুন। আনটিল দেন, টেক কেয়ার।